felicidades e de boa vida e Deus ficar com Deus. Um abraço. ভাইয়া দেখছি যে আজকে প্র্যাকটিস করছেন শুরু থেকে কেমন লাগছে সবার সাথে দেখা হচ্ছে? অনেক ভালো লাগছে অনেকদিন পর সবাইকে সবাইকে একসাথে পেয়ে খুব ভালো টাইম স্পেন্ড করতেছি। আমরা জানি যে নেইবারের বন্ধু আপনি ভালো একটা ফ্রেন্ড বাংলাদেশে পুরা সবাই জানে সেই জিনিসটা তো যে আপনাকে আমরা বাংলাদেশের একজন নাগরিক কি বলবেন? আসলে দেখেন যে নেইমারের বন্ধু হাজারো বন্ধু আছে। আমি এই যে প্রফেশনাল জায়গা থেকে তার বাবার সাথে কাজ করি ওই সুবাদেই আমার তার সাথে ভালো সম্পর্ক। মাঝে মধ্যে দেখা হয় বাট তার বাবার সাথে মেইন টাইম আমার থাকা হয়। অনেক ছবি দেখেছি যে বাংলাদেশে অনেকেই বলছে কমেন্ট করেছে সুন্দর সুন্দর কমেন্ট করেছে যে আমরা বাংলাদেশের ভাই যাকে গর্ব করা যায় যে নেইমারের বন্ধু যারা স্বপ্ন দেখেছে অনেকেরই নেইমারকে স্বপ্ন দেখে কিন্তু বাস্তবে দেখার সৌভাগ্য হয় না অনেকেরই কিন্তু সেই জিনিসটা আপনার হয়েছে সেই জিনিসটা নিয়ে যদি আপনি কিছু বলেন প্লিজ। আসলে এটা সৌভাগ্য বলবো না, বলবো যে আমার লটস অফ টাইম ডেডিকেশন ওয়ার্কিং। আমার নেইমারের সাথে পরিচয় হওয়ার আগেও একটা আমার ক্যারিয়ার ছিল। ওই জায়গা থেকে বলবো সে যে কেউ আপনি হতে পারেন। আজকে আপনি ভালো অ্যাক্টিভিটি করেন, কাজ করেন, কালকে আপনি ওয়ার্ল্ডের কোনো বেস্ট প্লেয়ার, বেস্ট পিপল বা বেস্ট রিচ পিপলের সাথে কাজ করতে পারবেন। ইটস ডিপেন্ডস আপস টু ইউ। আপনি কীভাবে আপনার ক্যারিয়ারটা ডেভেলপ করবেন। আমি বেশ কয়েকটা ল্যাঙ্গুয়েজ স্কিল থাকার কারণে ওই কমিউনিটিতে বড় হয়েছি, 17 বছর যাবৎ থাকি। সো আমি ডে বাই ডে আমার লাইফটা আমি অ্যাডভান্স করে আজকে আমি এই জায়গার মধ্যে আসছি। এই যে অনেকের সাথে প্র্যাকটিস করাচ্ছেন কেমন পারছে প্র্যাকটিসের সম্বন্ধে যে আপনাকে বলি? অনেক দিন পর ক্রিকেট। ছোটোবেলা অনেক ফুটবল খেলতাম। ক্রিকেট খেলাটা আসলে খুব পছন্দের খেলা, খুব ভালো লাগে। তো ভালো লাগতেছে, চেষ্টা করতেছি যদি ভালো কিছু করা যায়। আচ্ছা কতটুকু আশাবাদী যে জয় করবেন আপনারা? আপনি কোন টিমে আছেন? আপনার কে কে আছে আপনার টিমে যদি বলি? আমি প্রবীরদার টিমে আছি, আমাদের টিমে আরও অনেক আমার কলিগরা আছে। মাঠে যেহেতু নামছি তো জিতার জন্যই নামছি। সো চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আসছি বা নামছি, চেষ্টা করে যাব। অবশ্যই আগের বছরে যে খেলা হয়েছিল অবশ্যই দেখেছেন একটা বিশৃঙ্খলা হয়েছিল সেই খেলার এবারও কি কোনো বিশৃঙ্খলা দেখছেন নাকি হবে নাকি এরকম কিছু আছে নাকি বিশৃঙ্খলা এরকম কিছু? দেখুন খেলার মধ্যে একটা ইমোশন, টান টান উত্তেজনা, এটার মধ্যে একটু বিশৃঙ্খলা হতেই পারে। আর আগামী আমাদের গত বছরে যেটা হয়েছে এটা থেকে আমাদের এক্সপিরিয়েন্স নিতে হবে। সেটা থেকে আপনারা কি মনে করেন না আমরা যারা আছি প্রফেশনালি আমরা অনেকে লজ্জিত? সো আমরা এই বছর চাবো যে এরকম কিছু যেন না হোক। আর একটা সংসারে বা একটা পরিবারের মধ্যে থাউজেন্ডও প্রবলেম থাকতে পারে, ঝগড়া থাকতে পারে। হোয়াই নট স্পোর্টসে? আমরা ভাই ব্রাদার, আমাদের কথা একজনের খারাপ লাগতেই পারে। সো আমরা এবার এটা প্রুভ করে দেখাবো যে আসলে আমরা আগে যেরকম ছিলাম আমরা এমনই আছি। ভাই আপনাকে বাংলাদেশের টিকিটের যদি প্রশ্ন করা যে বাংলাদেশ পছন্দের তারকা কে টিকিটের ভিতর যদি আপনাকে বলা হয়? সাকিব আল হাসান। সাকিবুল হাসান। সব খেলা কি আপনার দেখা হয়? যখন খেলতো সব খেলা দেখতাম। স্টিল নাও এখনও যে লিগগুলোতে পার্টিসিপেট করতেছে অবশ্যই দেখব। আমি আপনাকে একটু প্রশ্ন করছি নেইমারকে নিয়ে। নেইমারের সাথে এমন কোনো স্মৃতি আছে যে ওর সঙ্গে মাঝে মধ্যে দেখা হয় আপনার সাথে একটু স্মৃতিগুলো যদি একটু বলতেন যে এরকম প্লিজ। নেইমারের সাথে কাটানো মুহূর্তগুলো আমার খুব অল্প সময় বা মাঝে মধ্যে। আর আমি সবসময় প্রফেশনাল জায়গা থেকে চেষ্টা করি আমার বাংলাদেশের আইডেন্টিটিটা আমি রেসপেক্ট করার জন্য। অনেকে আমাকে বলে ভাই নেইমারের সাথে নতুন ছবি আপলোড দেন, ভাই আপনি নেইমারের সাথে আছেন একটা ভিডিও দেন, একটা মেসেজ দেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখুন আমি অনেক কষ্ট করে আমার ক্যারিয়ারটা ডেভেলপ করে এতটুকু আসছি। সো আমি চাই না এরকম কিছু করতে যেটাতে কালকে বলবে যে বাংলাদেশি একটা ছেলে আমাদের সাথে কাজ করতো, আপনারা পত্রিকায় বা ইন্টারন্যাশনাল দেখেন এই ছেলে অমুক করছে, এই ছেলে তমুক করছে, তাহলে আলটিমেটলি মান সম্মানটা আমার দেশের যাবে। সো ওই জায়গাটা থেকে আমি প্রফেশনালি চাই যতটা সম্ভব আমার কাজকে ঠিক রাখা আমি ওর সাথে সম্পর্কটা মেনটেন করতে। ভাই ওখানে আপনাকে নেইমার কি বলে ডাকে? যে আপনার কি বলে ডাকে? একটা পছন্দের নাম আছে, অনেক দুষ্টুমি করে ডাকে, অনেক বিভিন্ন প্রকার নামে ডাকে। আপনাকে পছন্দ করে উনি কি ডাকে? কি নামে ডাকে? আজ পর্যন্ত বাংলাদেশে এই কোশ্চেনটা আমাকে কেউ করে নাই। আমি আজকে মিডিয়ার মাধ্যমে আমি আপনাদেরকে প্রকাশ করব। পুরো বাংলাদেশ আমাকে রবিন মিয়া নামে চিনে, বাট পুরো ব্রাজিল আমাকে মালিক করে চিনে। আমার নামকরণ করা হয়েছে, যারা ব্রাজিলিয়ানরা একটা ইন্ডিয়ান মুভি আছে স্লামডগ মিলিয়নিয়ার, সেখানে একটা ছেলে ছিল তার নাম ছিল জামাল মালিক। সো আমি এজ এ ইন্ডিয়ান আইডেন্টিটি লাইক মরেনো, মানে বাংলাদেশি ইন্ডিয়ান এই কালচারের ছেলে বিদায় আমাকে ওই মুভির পর থেকে আমার এক ফ্রেন্ড ছিল জোয়ান, ও বলছে যে তুই তো দেখতে মালিকের মতো। আর জোয়ানের মাধ্যমে যেহেতু আমি ওই কমিউনিটিটার মধ্যে আমি মানে কানেক্ট হয়েছি, আমাকে সবাই মালিক নামে ছিলে। যদি আপনারা আমার ইনস্টাগ্রাম পেজে দেখবেন আপনি মালিক মিয়া মিয়া, দ্যাট মিন্স
ব্রাজিলের ওই কমিউনিটির মধ্যে রবিন নামে আমাকে খুব কমই চিনে, সবাই চিনে মালিক করে, আদর করে নাম আমাকে মালিক করে ডাকে। নেইমার আমাকে বলে আমিগো মালিক, মাঝে মধ্যে বলে হলো গ্রিঙ্গো। গ্রিঙ্গো মানে আমি তো ব্রাজিলিয়ানদের মধ্যে একটা অন্য দেশের মানুষ, ওরা গ্রিঙ্গো বলতে বলা হয় যারা বাইরের বা ফরেনারকে, ওদেরকে বলা হয়, আদর করে ডাকে আর কি। একটা জিনিস আমরা জানবো যে এই যে আপনি বলছেন অসংখ্য পরিমাণ ফ্যান রয়েছে, আপনার বাংলাদেশে ভক্ত রয়েছে, উনিদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি আপনার? ধন্যবাদ বাংলাদেশে যারা ফুটবল পছন্দ করেন। সর্বপ্রথম যত ভক্ত আছে, ব্রাজিল হোক, আর্জেন্টিনা হোক, ওয়ার্ল্ডের যত স্পোর্টসের লাভারগুলোকে এবং স্পেশালি যারা নেইমারকে সাপোর্ট করেন, আজকে তাদের জন্য আমি রবিন। বাংলাদেশে আজকে আপনারা আমাকে সম্মান দিচ্ছেন, রবিন মিয়া আমি কে? মাঝে মধ্যে কোশ্চেনটা যদি আসে রবিন মিয়া কে, আমার পিছনের হিস্টোরি দেখেন। নেইমারের ইমেজের কারণে আমাকে বাংলাদেশি পিপল অনেক রেসপেক্ট, আমাকে সেলিব্রিটি লেভেলে নিয়ে আসছে। রেসপেক্ট অফ নেইমার আর রেসপেক্ট অফ আমাদের বাংলাদেশের ফলোয়ার বা যারা ফ্যান, যারা নেইমারকে পছন্দ করে। নেইমারকে পছন্দ করার কারণে যেই সম্মানটা তৈরি হয়েছে আমার দেশের, আর আমি ওই দেশের একজন পার্সন হয়ে রিপ্রেজেন্ট করতেছি আমার দেশকে, ওর পরিবারের মধ্যে বা ওর সাথে ফুটবলকে, সেই সম্মানটা আসলে তাদের পুরো সম্মান আমি পাচ্ছি। এটা আসলে মানে ধন্যবাদ দিয়ে যদি বলি, তার চেয়ে বড় কিছু যদি বলি, আমার যারা বাংলাদেশি ফ্যান ফলোয়ার আছে তাদের জন্য আমি রবি। ভাই বাংলাদেশের দুজিটো আমরা বাংলাদেশের ফুটবলের মধ্যে যে লেকিংসটা আমি সবচেয়ে বেশি ডিজার্ভ করি, বাই বোর্ন আমরা বাংলাদেশে লটস অফ প্রোটিন, লেক অফ প্রোটিন, আমাদের যে ছেলেফেলে আছে ওদের শারীরিক ফিটনেস, এই প্রোটিনের গ্যাপের কারণে তারা একটা কম্পিটিটিভ লেভেলে গিয়ে আর সেটা দিতে পারে না। আর তার চেয়ে বড় যে প্রবলেমটা আমাদের ডিসিপ্লিন। আমাদের বাংলাদেশের কম বেশি যে ছেলেগুলো ছোটোবেলা থেকে বড় হয় অ্যাজ এ স্পোর্টসম্যান হিসেবে, তাদের ডিসিপ্লিনের মধ্যে অনেক প্রবলেম আছে। সেটা যে কোনো ক্লাব হোক, বা আপনি একটা এক্সাম্পল দিই, বিকেএসপি থেকে বের হওয়া একটা ছেলে আর কোথাও গ্রাম অঞ্চল থেকে মানে বড় হওয়া একটা ছেলেকে আপনি সাথে সাথে আইডেন্টিফাই করতে পারবেন। সো আমরা যখন প্রপার ডিসিপ্লিন, প্রপার প্ল্যানিং করতে পারবো এবং প্রপার পারসন, অ্যাডমিনিস্ট্রেটিভ পারসন যে বাফুফের মধ্যে থাকবে, তাদেরকে চর্চা করতে হবে। কারণ আমাদের একটা ফুটবলার, এর পিছনে তার মা বাবা, ক্লাব, লটস অফ পিপল কাজ করে। কিন্তু দেখা যায় যে ছেলেটা যখন উঠতি পর্যায়ে ভালো খেলতেছে, হঠাৎ করে একটা ইনজুরি হোক, ফ্যামিলি প্রবলেম হোক, দেশের প্রবলেম হোক, ক্লাবের প্রবলেম হোক, তার লাইফটা ড্যামেজ হয়ে যায়। তো আপনি একটাবার চিন্তা করুন যে কতটা কষ্ট করে ছেলেটা এই জায়গায় আছে। সে একটা ভালো স্যালারি পাচ্ছে না, সে একটা ভালো ভালো বুট পাচ্ছে না খেলার জন্য, ভালো বল পাচ্ছে না, ভালো এনভায়রনমেন্ট পাচ্ছে না। অন্য দিক থেকে তার বাবা মা, ভাই বোন, ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ। কারণ নর্মালি যত প্লেয়ারই আসুক না কেন, সবগুলো প্লেয়ার খুব গরিব পরিবার থেকে উঠে আসছে। বাংলাদেশের যত সাকসেসফুল প্লেয়ার দেখবেন, আমাকে দেখাইতে পারবেন না যে মিলিয়নিয়ারের ঘরের ছেলে মেয়ে, সবগুলো আমাদের সব গরিব পরিবারের সন্তান। সো ওই জায়গা থেকে আমি বলবো যে আমরা সবাই মিলে